হঠাৎ করে খুবই এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করতেছিল। তো যেই চিন্তা সেই কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তো এখন খুবই ইচ্ছা করতেছিল একটু ঝাল ঝাল আলুর ভর্তা, ডাল, সাথে মাছ ভাজা করে খাই। তো যেই চিন্তা ভাবনা করেই ফেললাম, কারণ যেহেতু নিজের কাজ নিজেই করে খেতে হবে, সে তো আর বসে থেকে লাভ নেই। তো বানিয়ে ফেললাম ঝাল ঝাল করে আলুর ভর্তা। আমরা বাঙালি কিন্তু আলু ভর্তা, ডাল, ডিম ভাজি এই টাইপের খাবারগুলি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সাথে মাছ ভাজি হলে আর তো কোনো কথাই নেই। তো খুব মজা করে কিন্তু খাচ্ছিলাম। আর আমি সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে খেতে পছন্দ করি, যদিও কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না, তারপরেও আমার কাছে ভালো লাগে কাঁচা পেঁয়াজটাই খেতে। তো সেজন্য কাঁচা পেঁয়াজ দিয়েই খেয়েছি। আর যখন ভর্তা বানাই তখন আমি একটু মরিচ পেঁয়াজ ভর্তা আলাদা করে রেখে দিয়েছিলাম, যাতে করে আমি মাছ ভাজার সাথে একটু খেতে পারি। তো সেই জন্য এই যে একটু মেখে নিয়ে এভাবে করে মাছ ভাজার সাথে খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে। কারণ শুধু মাছ ভাজাটা কিন্তু দেখবেন খেতে অতটা বেশি ভালো লাগবে না, সাথে পেঁয়াজ মরিচ হয় ভেজে নিতে হয়, আর না হলে ভর্তা করে নিতে হয়। তো সেই জন্য আমার কাছে ভর্তা এভাবে কাঁচা পেঁয়াজের ভর্তাটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি এভাবে ভর্তাটাই করে নিই। আর আমার একদমই মনে ছিল না ধনিয়া পাতা দিতে। ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি মজা লাগে, এই ভর্তাটা অনেক সুন্দর ঘ্রাণ হয়। তো এভাবে খাচ্ছিলাম, মনে হচ্ছিল যে একদম অমৃত খাচ্ছি। আসলে অনেক সময় এই ধরনের খাবারগুলি কিন্তু গোশকেও হার মানায়, মানে গোশতকেও হার মানায়। আমি সবসময় গোশটা একটু সঠিকটা বলে দেখে, অনেকে আমাকে বলে গোশটা আবার কি, গোশত বা মাংস যেটাই হোক, কিন্তু আসলে যে শর্টকাট বলা একটা অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্যই বলা হয় আর কি। তো শুদ্ধটা তো অবশ্যই আমি জানি, তারপরও তো যাই হোক খুব মজা করেই তো মাছ ভাজা দিয়ে এইভাবে পেঁয়াজ মরিচ ভাজা দিয়ে খেয়ে নিলাম। তো তারপরে তো শেষ পাতে অবশ্যই ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে মিক্সড করে খাবো। আর ডাল আর আলু ভর্তা একসাথে মিক্সড করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে ডালের মধ্যে আমি আজকে আম দিতে যেও দিই নেই, কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, যেহেতু অনেক ঝাল বা আলু ভর্তা, ডাল সব কিছু একসাথে হলে কিন্তু সাথে যদি আবার একটু টক হয়, তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হয়। যাদের সমস্যা আছে তাদের হয়, যাদের সমস্যা নাই তাদের তো হয় না। আমার হয়, একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, যার কারণে আমি আর আম দিলাম না। তবে এখানে লেবু বা আম দিলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, সবসময় সব ভালো লাগার দিকে তাকালে হবে না, শরীরের দিকেও তো তাকাতে হবে। তো সেজন্য এখন একটু আলু ভর্তা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে খুবই মজা করে খাচ্ছিলাম। কি বলবো, আসলে যে গরম পড়েছে, এই গরমের মধ্যে মানে মুখে তো টেস্টের কিছুই নাই, আর ঠান্ডা লেগেছিল। তো এই জন্য অনেক দিন যাবৎ মুখে একদম স্বাদ পাই না, যে কী খাচ্ছি বুঝি না, খাওয়ার দরকার খাই, ব্যাপারটা এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।